হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে মাইক্রোসফট ওয়ার্ডের পরিবর্তে কীভাবে অন্য একটি সফটওয়্যার ইউজ করে এবং ফ্রিতে কীভাবে আমরা যে কোনো ডকুমেন্ট তৈরি করতে পারি, তারই ধারাবাহিকতায় আজকে নতুন আরেকটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকের টপিকটা হচ্ছে একেবারে বেসিক লেভেলে যারা আছেন তাদের জন্য। এই ভিডিওতে আমরা দেখব যে আমরা প্রতিনিয়ত কাজের মধ্যে বিভিন্ন ধরনের পিকচার দরকার হয়, কখনো কখনো আমাদের কম্পিউটারে স্ক্রিনশট নেওয়া দরকার হয়, কখনো কখনো কোনো সফটওয়্যারের বা কোনো অপশনের স্ক্রিনশট নিয়ে কাজ করতে হয়। সেক্ষেত্রে কম্পিউটার থেকে কি উপায় কীভাবে খুব সহজে আলাদা কোনো সফটওয়্যার ইউজ না করে অথবা কোনো পেইড সফটওয়্যার ইউজ না করে বা কোনো টাকা পয়সা খরচ না করে কীভাবে আপনি স্ক্রিনশট নিতে পারবেন এবং এগুলো অনায়াসে ইউজ করতে পারবেন, তো এই বিষয়ে আজকে এই ভিডিওটা তৈরি করা হচ্ছে। তো চলুন আজকে মেইন ভিডিওতে আমরা ইন্ট্রোর পরে ফিরে আসি। তো প্রিয় বন্ধুরা, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি বা বিভিন্ন ধরনের টিউটোরিয়াল তৈরি করি বা বিভিন্ন ধরনের অপশন নিয়ে কাজ করি বা বিভিন্ন সফটওয়্যার নিয়ে কাজ করি, তারা প্রতিনিয়তই বিভিন্ন সফটওয়্যার টিউটোরিয়াল তৈরি করি এবং বিভিন্ন টিউটোরিয়াল তৈরি করা ছাড়াও বিভিন্ন ধরনের ডকুমেন্টে আমরা স্ক্রিনের বিভিন্ন অংশের বিভিন্ন ফটো ইউজ করি। সেক্ষেত্রে আমাদের ওই অংশ বা ওই নির্দিষ্ট স্ক্রিনের অংশটুকুর আমরা ছবি তোলার প্রয়োজন পড়ে বা ডকুমেন্টের ভিতরে ওই ধরনের ছবি অন্তর্ভুক্ত করার প্রয়োজন পড়ে, যেগুলো আমরা খুব সহজে আমরা ইন্টারনেট থেকেও ডাউনলোড করতে পারি না বা পছন্দ মতো ছবি আমরা পাই না। সেক্ষেত্রে খুব সহজে আমরা কিন্তু স্ক্রিন থেকেও নির্দিষ্ট অংশের আমরা স্ক্রিনশট নিয়ে কাজটি সম্পন্ন করতে পারি। তো আজকে কয়েকটা পদ্ধতি দেখানো হবে যে কীভাবে আমরা আসলে স্ক্রিনশট নিতে পারি। তো স্ক্রিনশট আমরা বিভিন্নভাবে নিতে পারি। সেক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় একটি অপশন হচ্ছে আমরা কিবোর্ড থেকে প্রত্যেকেরই যারা ল্যাপটপ ইউজ করেন অথবা যারা ডেস্কটপ ইউজ করেন, সেক্ষেত্রে F12 এর পরে প্রিন্ট স্ক্রিন নামে আমাদের কিবোর্ডের যেহেতু জায়গা কম থাকে সে কারণে সংক্ষেপে লেখা থাকে PRT স্ক্রিন SCR, এতটুকুই লেখা থাকে। এর মাধ্যমে আসলে আমরা ফুল স্ক্রিনের একটা স্ক্রিনশট নিতে পারি খুব সহজে এক বাটন ক্লিক করার মাধ্যমেই। যেমন আমি যদি আমার এখন ডেস্কটপে যে ওয়ালপেপারটা আছে বা আমাদের এখানে যে ডেস্কটপে আমরা আছি, এখানে যদি আমরা একটা স্ক্রিনশট নিতে যাই, সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিন বাটনে ক্লিক করলাম। আমাদের কিন্তু স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। এখন আপনি যদি এটা কোনো ডকুমেন্টের ভিতরে ইনসার্ট করতে চান, সেক্ষেত্রে আপনি ডকুমেন্টটি ওপেন করবেন। সেক্ষেত্রে আপনি যদি ব্ল্যাঙ্ক ডকুমেন্টে করতে চান, সেক্ষেত্রে আপনি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেবেন, অথবা যদি আপনার এক্সিস্টিং কোনো ডকুমেন্ট থাকে, সেক্ষেত্রে ওই ডকুমেন্টটি ওপেন করে যে জায়গাতে আপনি ওটি ইনসার্ট করতে চান সেই জায়গাতে আপনি ক্লিক করে জাস্ট পেস্টে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার যে স্ক্রিনশটটি নেওয়া হয়েছে সেই স্ক্রিনশটটি এখানে চলে আসবে। তো আপনারা যদি কিবোর্ডের মাধ্যমে এটি না করতে চান, সেক্ষেত্রে আপনারা যারা উইন্ডোজ পিসি ইউজ করেন বা উইন্ডোজ ল্যাপটপ ইউজ করেন বা অপারেটিং সিস্টেম উইন্ডোজ হিসেবে ইউজ করতেছেন, সেক্ষেত্রে আপনারা উইন্ডোজের স্টার্ট বাটনে ক্লিক করবেন। এখানে জাস্ট টাইপ করবেন স্নিপিং টুলস, SNIP, স্নিপিং টুলস লেখা আসবে। তাহলে যদি আপনি এতটুকুই লেখেন, অথবা যদি আপনি ম্যানুয়ালি যেতে চান, সেক্ষেত্রে প্রথমে যাবে স্টার্ট মেনু থেকে এখানে ডান দিকে আমাদের যে প্রোগ্রাম লিস্ট থাকে, এই প্রোগ্রাম লিস্ট থেকে আমরা নিচের দিকে স্ক্রলিং করে মাইক্রোসফট উইন্ডোজ এই যে অ্যাক্সেসরিজ যে ফোল্ডারটি আছে উইন্ডোজ অ্যাক্সেসরিজ, এখানে আমরা ক্লিক করলেই আমরা পেয়ে যাব স্নিপিং টুল নামে একটি অ্যাপস। এই অ্যাপসে যদি আমরা ক্লিক করি, সেক্ষেত্রে স্নিপিং টুলের যে ইন্টারফেসটা আছে এটি আমাদের সামনে প্রদর্শিত হবে। এই প্রদর্শিত যে স্নিপিং টুলসের অপশনগুলো আছে, সেখানে প্রথমেই আছে নিউ। এই নিউ দিয়ে আমরা এখানে নতুন একটা স্ক্রিনশট নিতে পারবো। মুড থেকে আমরা মুড সিলেক্ট করতে পারবো যে আমরা যে কোনো স্নিপিং নিতেছি এখানে কি ফ্রি ফর্ম থাকবে কিনা, বা আমরা রেক্টেঙ্গেল আকারে কোনো অংশ আমরা সিলেক্ট করবো কিনা, বা উইন্ডো স্নিপ মানে সম্পূর্ণ স্ক্রিনটা আমরা স্নিপ করবো কিনা কোনো একটা নির্দিষ্ট উইন্ডো বলতে বোঝায় আমাদের এখানে মনে করেন আমাদের এই যে ডেস্কটপে আমরা বিভিন্ন ধরনের যে উইন্ডোগুলো খুলি, এক একটা উইন্ডো, যেমন এই যে গুগল ক্রোমের একটা উইন্ডো রয়েছে, আমরা স্নিপিংয়ের একটা ইন্টারফেস পাচ্ছি, এটাও এক ধরনের উইন্ডো। আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করা আছে, এই ওয়ার্ডটাও যে একটা উইন্ডোতে খোলা আছে, এইগুলো হচ্ছে এক একটা উইন্ডো। আমরা নির্দিষ্ট কোনো যদি উইন্ডোর ছবি তুলতে যাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে মুডটা সিলেক্ট করে উইন্ডো স্নিপ সিলেক্ট করে নিব। এরপর আছে ফুল স্ক্রিন স্নিপ। আমাদের এখানে ফুল স্ক্রিনে যে জিনিসটা আছে, যেমন আমরা এখন ডেস্কটপে আছি, সেক্ষেত্রে ডেস্কটপের ফুল স্ক্রিনে যদি আমরা স্নিপ করতে চাই বা স্ন্যাপশট নিতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে মুডে গিয়ে ফুল স্ক্রিন আমরা সিলেক্ট করে দেব। এরপর ডিলে, আপনি যখন কোনো স্নিপিং করবেন বা স্নিপিং টুলের মাধ্যমে কোনো কিছু স্ক্রিনশট নেবেন, সেক্ষেত্রে কয় সেকেন্ড পরে আসলে ছবিটা সে নিবে,
স্ক্রিনশটটা সে কয় সেকেন্ড পরে ডিলে করবে এটা হচ্ছে এখান থেকে নির্ধারণ করে দিতে হয়। আপনি স্নিপিং নিছেন, নেওয়ার পরে আপনি এখান থেকে যদি ক্যান্সেল করতে চান সেক্ষেত্রে ক্যান্সেল করতে পারবেন। অপশনে গিয়ে আপনি এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, সেক্ষেত্রে আপনি ওগুলা ইউজ করতে পারবেন। তো এই ছিল আমাদের স্নিপিং টুলসের। তো আমরা এখন একটা স্নিপিং করব এবং এই ফাইলটি কীভাবে সেভ করব, কীভাবে ইউজ করব সেটি আমরা দেখাবো। তো মনে করুন আমার এখান থেকে সিস্টেম ট্রে আইকনে আমরা কিছু স্ক্রিনশট নিব। সেক্ষেত্রে আমরা যদি নিউতে ক্লিক করি সেক্ষেত্রে আমাদের ফুল স্ক্রিনটা প্রথমে এরকম সাদা হয়ে যাবে, আপসা হয়ে যাবে বা অপাসিটি কমে যাবে। সেক্ষেত্রে আমরা যতটুকু সিলেক্ট করতে চাই অতটুকু আমরা এখানে মাউস পয়েন্টার ড্র্যাগ করে সিলেক্ট করলাম। যখনই আমরা মাউস পয়েন্টার ছেড়ে দিব তখন কিন্তু আমাদের অতটুকু অংশ ছবি তোলা অবস্থায় চলে আসতেছে বা স্ক্রিনশট আকারে চলে আসতেছে। এবার আমরা সেভ বাটন পাবো, সেভ বাটনে আমরা ক্লিক করতে পারি, অথবা যদি আমরা সরাসরি কপি করতে চাই সেক্ষেত্রে সরাসরি কপি করতে পারি, অথবা কারো কাছে যদি মেল করতে চাই সেক্ষেত্রে মেল করতে পারি, অথবা এই ছবির ভিতরে যদি কোনো অংশে আপনি যদি কোনো কিছু লিখতে চান বা আঁকতে চান বা কোনো কিছু মার্ক করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে পেন সিলেক্ট করে যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারবেন। এখানে কাস্টমাইজে গেলে আরও অনেক কালার পাবেন। সেক্ষেত্রে এখান থেকে আপনি মার্কিং করে বা ইরিজ করে আপনি হাইলাইট করতে চাইলে হাইলাইট করতে পারেন। আপনাদের এখান থেকে এডিট 3D পেইন্ট আছে, 3D পেইন্টের মাধ্যমে আপনি যদি কোনো কিছু উপস্থাপন করতে চান সেক্ষেত্রে উপস্থাপন করতে পারবেন। এখান থেকে যেটি প্রয়োজন হবে সেটি এখান থেকে সিলেক্ট করে আপনি পরবর্তী কাজ করতে পারবেন। তো এটি প্রথমে আমরা সেভ করব। সেভ করার জন্য আমরা প্রথমে এই সেভ অপশনে ক্লিক করলাম। এবার আমরা এখানে লোকেশন সেট করে দেব। মনে করেন আমরা ডেস্কটপে সেট করব। তো ফাইলের নাম দিলাম আমরা সিম্পল হিসেবে test1। তারপরে আমরা টাইপ সিলেক্ট করব যে আসলে এই ছবিটি যে সেভ হচ্ছে এটির টাইপটা কী হবে, এটা কি জিপ ফরম্যাটের হবে না পিএনজি ফরম্যাটের হবে না জেপিজি ফরম্যাট হবে। আমরা সাধারণত মাইক্রোসফট ওয়ার্ড যদি ইউজ করি বা ডকুমেন্টের ক্ষেত্রে ইউজ করি সেক্ষেত্রে আমরা জেপিজি ফরম্যাটটা ইউজ করাই শ্রেয়। সেক্ষেত্রে আমরা জেপিজি ফরম্যাটটা সিলেক্ট করলাম এবং আমাদের দেখেন ডেস্কটপে কিন্তু টেস্ট নামে বা test1 নামে নতুন একটি ইমেজ ফাইল তৈরি হয়ে গেছে। আর যদি আপনি এখান থেকে সরাসরি কপি করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে কপিতে ক্লিক করলাম। আমরা যদি এবার কোনো ডকুমেন্টে আমরা যদি পেস্ট করতে চাই সেক্ষেত্রে আমরা এটা পেস্ট করতে পারবো। যেমন আমরা যদি এখানে যদি পেস্ট করতে চাই সেক্ষেত্রে রাইট পাশে ক্লিক করবো, আমরা পেস্টে ক্লিক করলাম, দেখুন আমাদের ওই জিনিসটাই কিন্তু সেমভাবে চলে আসতেছে। তো এই হচ্ছে প্রিয় দর্শক আমাদের স্নিপিং টুলসের কাজ। তো এছাড়াও অনলাইনে বিভিন্ন ধরনের স্নিপিং টুলসের সফটওয়্যারগুলো পাওয়া যায়। কিছু সফটওয়্যার ফ্রি পাওয়া যায়, কিছু সফটওয়্যার আপনার পেইড ভার্সনে পাওয়া যায়। ওগুলো আসলে আপনি অনলাইন থেকে ডাউনলোড করলেন, ডাউনলোডের হ্যাসেল আছে। সেক্ষেত্রে আপনার উইন্ডোজের সাথে যে ফ্রি টুলসগুলো দেওয়া আছে এগুলো সবচেয়ে সহজে আপনি ইউজ করতে পারবেন। আর যদি পেইড ভার্সনের দিকে যান সেক্ষেত্রে মাইক্রোসফট ওয়ার্ড আমরা জানি যে একটা পেইড ভার্সন সফটওয়্যার বা প্রিমিয়াম সফটওয়্যার। সেক্ষেত্রে আপনি কিন্তু ইনসার্টের মধ্যে এর কিন্তু স্ক্রিনশটের অপশনটা দেওয়াই আছে। তো এখান থেকে যদি আপনি স্ক্রিন ক্লিপিং করেন বা স্ক্রিনশটটা নেন, যে নামেই যে ডাকেন না কেন আসলে বিষয়টি একই। এখানে স্ক্রিন ক্লিপিং নামে অপশনটি দেওয়া আছে। স্ক্রিন ক্লিপিংয়ে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে আপনি যে অপশনের যে অবস্থার ছবি তুলতে চান সেটি আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। তবে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, যদি কোনো নির্দিষ্ট কোনো নতুন উইন্ডোর যদি কোনো কিছু আপনি স্নিপ করতে চান অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ডের ব্যাকগ্রাউন্ডে মানে মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করা থাকা অবস্থায় এর ব্যাকগ্রাউন্ডে আপনি ওই উইন্ডোটি নিয়ে রাখবেন। কারণ কি আপনি যখন এখান থেকে স্নিপিং শট ক্লিপিং করতে চাচ্ছেন তখন কিন্তু আমাদের মাইক্রোসফট ওয়ার্ডটি মিনিমাইজ হয়ে যাচ্ছে এবং তার ব্যাকগ্রাউন্ডে কী ধরনের উইন্ডো আছে ওইটা কিন্তু আমাদের সাথে শো হচ্ছে এবং ওইটার থেকেই কিন্তু সে আমাদের আসলে ক্লিপিং করতে দিচ্ছে। তো সেক্ষেত্রে আমি যদি কোনো উইন্ডোর নির্দিষ্ট একটা ফাইলের বা কোনো ফাইলের আইকনের যদি বা কোনো একটা অপশনের যদি আমরা ছবি তুলতে যাই অবশ্যই ওই ফাইলটি ওপেন করে বা ওই উইন্ডোটি ওপেন করে তার ওপরে আমরা মাইক্রোসফট ওয়ার্ডটি নিয়ে আসবে। এরপরে আমরা স্ক্রিনশটে যে ক্লিক করে স্ক্রিন ক্লিপিংয়ে যখন ক্লিক করব তখন কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডের যে উইন্ডোটি ছিল ওইটি কিন্তু প্রদর্শিত হবে। এখান থেকে যদি আমরা চাই যে না আমরা এতটুকু জায়গা ক্লিপিং করব সেক্ষেত্রে আমরা এখান থেকে অতটুকু জায়গা সিলেক্ট করে জাস্ট মাউস পয়েন্টার ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে অটোমেটিক্যালি এটি কিন্তু চলে আসবে। এরপরে আপনি যদি ছবিটি মুভ করতে চান সেক্ষেত্রে আপনার ওয়ার্প টেক্সট করতে পারেন, ওয়ার্প টেক্সট করে টাইট দিতে পারেন অথবা আপনার প্রয়োজনীয় অপশনগুলো সিলেক্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনি এই ছবিটি খুব স্মুথলি মুভ করতে পারবেন। তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে সেক্ষেত্রে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টস করবেন আর আপনার বন্ধুবান্ধবদের সাথে আমাদের চ্যানেলটি শেয়ার করবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম।